বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি এখানে ডাউল দিয়ে পুঁইশাক রান্না করছি। ডাউল দিয়ে পুঁইশাক রান্না করলে খুবই মজা হয়। পুঁইশাক কিন্তু সবভাবেই খাওয়া যায়। এখানে পুঁইশাক আমরা ডাউল দিয়ে রান্না করে খেতে পারি, মাছ দিয়ে রান্না করে খেতে পারি, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, ভর্তা করা যায়, ভাজি করা যায়। সব কিছুই কিন্তু পুঁইশাক করা যায়। খেতেও বেশ ভালো লাগে। আমি শাকগুলো কেটে ধুয়ে নিচ্ছি। এখানে ডাঁটাটা আমি পরে কেটে দিয়ে দেবো। এখন আমি শাকগুলো বেছে, যেহেতু শাকে অনেক লাল পাতা থাকে, পোকা পাতা থাকে, এইজন্য একটু বেছে নিতে হয়। বেছে নিয়ে কেটে আমি আলাদা করে ধুয়ে নিচ্ছি। আর ডাঁটা কাটতে তো সময় লাগবে না, চট করে কাটা হয়ে যাবে। এখানে আমি মসুরের ডাউল ধুয়ে নিচ্ছি, দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম চুলাতে। এখন আমি শাকগুলো দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। তাহলে অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি সব রকম টিপস দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে ২ টা সিটি হলেই হয়ে যাবে। সিটিটা চেক করতে হবে, সিটিটা বের হওয়ার সঙ্গে, সঙ্গে খুলে দিতে হবে। সিটিটা যদি, এটাই হচ্ছে টিপস, সিটিটা যদি ভিতর থেকে গ্যাসটা বের হয়ে যায়, না খোলা হয়, তাহলে কিন্তু শাকগুলো সবুজ থাকবে না। শাকগুলো একদম আ উম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি গ্যাসটা বের হওয়ার সঙ্গে, সঙ্গে যদি আমি খুলে দেই, তাহলে কিন্তু শাকটা সবুজ থাকবে। যেকোনো কিছুই যদি আমরা রান্না করি প্রেশার কুকারে, সঙ্গে, সঙ্গে যখনই গ্যাসটা বের হয়ে যাবে তখনই খোলার চেষ্টা করব। বেশিক্ষণ রেখে দিলে সেটার কালার, শাক হোক, সবজি হোক, কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখতে ভালো লাগে না। হ দেখতে ভালো না লাগলে খেতেও কিন্তু কেউ চাইবে না। খাওয়ার পরে গিয়ে বুঝবে ভালো হয়েছে কিনা। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তেলে দিয়ে নেব। এখানে তেমন কোনো মশলাই ব্যবহার করতে হয় না। এখানেই আমার সব মসলা দেওয়া হয়ে গেছে। এখন শুধু আমার কিন্তু হলুদ দেওয়া বাকি আছে। লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছি। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন হবে না। আমি অল্প মশলায় সবসময় রান্না করার চেষ্টা করি। এখন পেঁয়াজের দাম কম। এর জন্য পেঁয়াজ অ্যাভেলেবল। এর জন্যে পেঁয়াজটা বেশিই খাওয়া হচ্ছে। এই তো আমি এখন ঢেলে দিলাম। এটা একটু হলুদ দিয়ে বলক তুলে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি খুব কম মশলা, কম তেলে রান্না করার চেষ্টা করি। সবসময় আমি কিন্তু ব্যাচেলর যারা আছে, নতুন গৃহিণী আছে, যারা বাইরে থাকে, বাইরে থাকলে দেখা যায় যে রান্নাবান্না বাড়িতে থাকলে তো কিছুই করে না। বাইরে গেলে নিজেই করে খেতে হয়। ওনাদের জন্যই শুধু আমি ভিডিওগুলো দিয়ে থাকি। এখান থেকে ইনশাআল্লাহ সবাই উপকৃত হবে আমার আশা আছে। তো আমি খুব সিম্পলভাবে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, স ব্যাচেলর, নতুন গৃহিণী সবার জন্য আমি সিম্পল রান্নাগুলোই করে দেখাই, যেন সংসারটা চালাতে পারে। খাওয়া-দাওয়াটা খেতে পারে। ভিআইপি খাবার যারা খায় তারা তো যখন তখন অর্ডার করে কিনে খেতে পারে। যারা কিনে খেতে পারে না তাদের জন্যই কিন্তু রান্নাগুলো আমার দেওয়া। তো এই তো আমার ডাউল রান্না কিন্তু মোটামুটি শেষ। আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, বলক উঠে গেছে। ঝাল লবণ ঠিক থাকলেই হয়ে গেল রান্না। দেখেন আমি খুব সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে রান্নাটা করে দেখালাম। আপনারা চাইলে এভাবে রান্না করে খাবেন। এটা কিন্তু খেতেও অনেক, অনেক মজা। আপনার মাছ, মাংসর কোনো প্রয়োজনই হবে না। এই যদি পুঁইশাকের ডাঁটা আর পুঁইশাক দিয়ে যদি ডাউল রান্না করা হয়। একটু ডাউলটা বেশি দিলেই বেশি মজা হয়। আর যার আঁচ কম আছে, কম দিবেন, সমস্যা নেই। এই তো আমি বাটিতে ঢেলে নিলাম। এইভাবেই আমরা রান্না করে ফেললাম। আল্লাহ হাফেজ। আপনারা দের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া